হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার আরেকটি ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 9টা এখনও বাজেনি, আর আমি ঘুম থেকে উঠে সব কাজ ছেড়ে নিয়েছি। সিঁদুরটা অন্ধকারে পড়েছি, তাই জন্য কেমন একটা হয়ে গেছে। এখন আমি যাব আমার বাবার বাড়িতে। কেন যাচ্ছি চলুন আপনাদেরকে দেখাচ্ছি। ছেলেটা ঘুমাচ্ছে, উঠলে ওকে রেডি করে নিয়ে বেরিয়ে যাবো। আমি পুরো রেডি হয়ে গেছি, স্নানটা শুধু করিনি, কারণ ওখানে কিছু কাজ আছে, সেগুলো করার পরে স্নানটা করবো। তাহলে চলুন আমার সাথে। এই যে আমরা দুজনে মা ছেলে সকাল সকাল একদম রেডি হয়ে নিয়েছি আর বেরিয়ে পড়েছি আমার বাবার বাড়ির উদ্দেশ্যে। পৌঁছেও গেছি। আসতে না আসতেই আমার মা ধরিয়ে দিল চা আর পরোটা, যেটা আমার সব থেকে ফেভারিট। আমি এই চা পরোটা খেতে খুব ভালোবাসি। দেশের বাড়ি থেকে আমার ওই ছোটো বোনটা এসেছে, ও আমার ছেলেকে খাইয়ে দিচ্ছে। আর এদিকে আমার ভাই অফিস যাবে বলে রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আর এদিকে আমার চিকু আমাকে কি বলছে সেটা শুনুন। না, কোনো নিমন্ত্রণ নয়। না, তুই নিমন্ত্রণ করিস? তুই তো তোদের ঘরে ভালো রান্না হলে পালিয়ে যাস। কখন করিস? আমাকে তো বলিস না যে মিমি চলো আমাদের বাড়ি খাবো। আমার মাকে কবে আমার মাকে তুই চিলি চিকেন খাওয়ালি? মনেই করছে। ঠিক আছে, আমি ভেবে দেখছি কি করবো, ভেবে দেখছি। তাহলে শুনলেন তো আপনারা, ওর একটা ছোট্ট আবদার, ওকে নাকি নিমন্ত্রণও করতে হবে আমাদেরকে। আমি যখনই ও বাড়িতে যাই, আমাদের বাড়িতে কিছু রান্না হলেই ও ছুটে চলে আসে আর আমার মাকে বলে, ও দিদু তোমাদের বাড়িতে আজকে আমার নিমন্ত্রণ, এসে নিমন্ত্রণটা যেতে যেতেই নিয়ে যায়। আজ কি বলুন তো, আজ হলো আমার ওই যে সেজো কাকা, তার ছোটো মেয়ের আজ 9 মাসের স্বাদ। তো আমরা ভেবেছি বাড়ির কয়েকজন মিলেই ওকে 9 মাসের স্বাদ দেবো। 7 মাসে তো ওর শ্বশুরবাড়ি থেকে স্বাদটা বড় করে দেওয়া হয়েছিল, 9 মাসে আর সেরকম করে বড় করে কিছুই দেওয়া হবে না। যেটা যেটা ও খেতে ভালোবাসে সেটাই আমরা রান্না করে ওকে খাওয়াচ্ছি, আর কিছুই না। আর আপনারা তো জানেনই 7 মাসের স্বাদে ও খেয়েছিল পুরোপুরি নিরামিষ, যেটা আমার খুবই খারাপ লেগেছিল। তো 9 মাসে ওকে এরকমভাবে খাওয়া দেখে, মানে খেতে দিতে পেরে আমার তো খুব ভালো লাগছে। যাই হোক, এদিকে তো আমাদের ঘরে রান্না হচ্ছে মাটন, আর আমার মা এদিকে কাতলা কালিয়া রান্না করছে। আর ওদিকে আমার বোনের মা 5-9 রকমের ভাজা, 5 রকমের না, ভুল বললাম, 9 রকমের ভাজা, মাংস, ডাল, চাটনি, এগুলো সবই করে রেখেছে, পায়েসও করে রেখেছে। আর আমরা এদিকে এটা করছি। আর মাটনটা আমিই করব, কারণ মাটন যখন হবে বাড়িতে, সেটা আমি দায়িত্ব নিই প্রত্যেকবারই, আমিই রান্না করি। মোটামুটি মাটনটা আমি ভালোই পারি করতে। কখনো কখনো খারাপও হয়, তবে একেবারে না খাওয়ার মতন খারাপ হয় না, খাওয়ার মতো খারাপ হয়। তো যাই হোক, এদিকে তো প্রথমে আমি যেটা করি, আমি মাটন কখনো কড়াইতে ডাইরেক্ট কষাই না, প্রথমে ওটাকে ম্যারিনেট করেই কষাই। তো বাড়িতে এসেই আমি আগে মাটনটাকে ম্যারিনেট করে মানে রেখেছিলাম। আর আমি মাটনটা বাড়ি থেকে কিনে নিয়ে এসেছিলাম আমাদের হালাবরতলা থেকে। আমি তো থাকি হালাবরতলায়, আর আমাদের এখানে মাটনটা ভালো পাওয়া যায় বলে আমি আমার বাড়ির এখান থেকে কিনে নিয়ে গেছিলাম। আমার মা সব গুছিয়ে ধুয়ে টুয়ে রেডি করে দিয়েছিল, আর আমি গিয়েই সেটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। ওইদিকে তো আমার মা কাতলা কালিয়াটা আগেই রান্না করে ফেলেছে, আর এদিকে আমি মাটনটা মোটামুটি কষিয়ে ফেলেছি। মাটনটা ভালো করে কষালে না একটা খুব সুন্দর টেস্ট হয়। তো যাই হোক, এদিকে আমি এখনও মাটনটাকে কষবো কিছুক্ষণ ধরে, তারপরে আমি এটাকে প্রেশারে দেবো। প্রেশারে আমি একটাই সিটি দিই, আমি মাটন একটা সিটিতেই রান্না করি, একদম অল্প আঁচে দিয়ে। মাটন কিন্তু খুব সুন্দরভাবে গলে যায়। আপনারাও একদিন ট্রাই করে দেখতে পারেন, প্রেশার কুকারে দিয়ে একদম অল্প আঁচে একটা সিটি মেরে দেখবেন, আশা করছি অবশ্যই আপনাদের মাটন গলে যাবে। তো এদিকে মাটনটাকে প্রেশারে তো বসিয়ে দিয়েছি, দিয়ে আর এদিকে আমি শিলে গরম মশলাটাকে বেটে নিচ্ছি। শিলে বাটা গরম মশলাটা দিলে খুব সুন্দর একটা খেতে হয়, আর একটা আলাদা সুন্দর টেস্ট আসে। আর এদিকে আমার ছেলে দেখুন বসে বসে চিকেন খাচ্ছে। নিচে যে চিকেন কষা কাকিমা বানিয়েছে, সেটাই আমি ওর জন্য একটু নিয়ে এসেছি আর ওকে দিয়েছি, সেটাই ও বসে বসে খাচ্ছে। বাবা, এই যে দেখুন, মোটামুটি সবই এখানে রেডি হয়ে গেছে। আপনাদের তো আগেই বলেছিলাম ওর 9 মাসের স্বাদ, তাই 9 রকমের ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, গাজর ভাজা, উচ্ছে ভাজা, শাক ভাজা, আর ওটা কুঁদরি ভাজা। আর এদিকে ছিল টক ডাল, আর চিংড়ি মাছের কষা টাইপের, মানে না চিংড়ি মাছের মালাইকারি, চিকেন কষা, মাটনের ঝোল,
চাটনি, পায়েস আর 9 রকমের মিষ্টি, এইগুলোই ছিল। একটা জিনিস আমি অ্যাড করতে ভুলে গেছিলাম, তো সেটা আমি আর আমার চিকলু চলে গেছিলাম দোকানে কিনতে, কিন্তু গিয়ে দেখি দোকানটাই বন্ধ। তাই জন্য আবার সেখান থেকে ফিরে এসে আমি অনলাইনে অর্ডার করেছিলাম। আসলে কয়েকটা চিপস, তারপরে চকলেট এগুলো দেওয়ার ছিল, এগুলো আমি আনতে একদমই ভুলে গেছিলাম, মানে আমি বাড়ি থেকে নিয়ে যেতে ভুলে গেছিলাম। আর ওখানে গিয়ে যে কিনবো তাড়াহুড়োর মধ্যে, রান্না করার মধ্যে আমি আর কিনতে পারিনি। তো দেখুন, আমিও শাড়ি পরে রেডি হয়ে গেছি, অনেক দিন পরে শাড়ি পরেছি। কেমন লাগছে আমাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে আমি অর্ডার করে দিয়েছিলাম অনলাইনে, তো ব্লিঙ্কিটে, সেখান থেকেই চলে এসেছে সব কিছু। আর এদিকে আমার বোন ফুল দিয়ে খুব সুন্দর করে থালাটাকে সাজিয়ে দিচ্ছে। এবারে একে একে আশীর্বাদ পর্ব সারা হচ্ছে। সবার আগে আমার মা ওকে একটু আশীর্বাদ করে নিচ্ছে। এবারে আমার ছোট কাকিমা একটু আশীর্বাদ করে নিল। এখন আমার মা ওকে সব কিছু ভাজাভুজি একটু করে মেখে আর খাইয়ে দিল, ওকে, আমার ছেলেকে আর চিকলুকে, তিনজনকে একটু একটু করে খাইয়ে দিল। মিষ্টিটাকে পুজো করেছি, তারপর থেকে দিচ্ছি। বর্ণালী, তুই একটু ওদের দুজনকে খাইয়ে দে। আলু ভাজা দিয়ে মা, ওই যাই ওই যে আলু ভাজা দেখি। তুই কি করিস? তোরই তো ভাই, তুইও তো আলু ভাজাই খাস। এখানে এই তো দি দাও, দে বসে বস, শর্মিষ্ঠা পিয়ালি বসে দু। চিকলু কোথায় খাবে মা? এখানে বয়েজ আর নট অ্যালাউড না, এখানে সব মেয়েরা আছে। ওগুলো তো বাচ্চা। এবারে আমার পালা, আমিও একটু করে পায়েস খাইয়ে দিলাম সবাইকে। ওদিকে খাচ্ছে খাক, এবার আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। আসলে সময়টাও অনেকটা হয়ে গেছে। ওদিকে চিকলু, এদিকে আমার 2 বোন, আর এদিকে আমি, আর আমার মাও ওই সাইডটায় বসেছিল খেতে। তো রান্নাগুলো সবকটাই খুব ভালোই হয়েছিল। আমরা এবার সবাই মিলে একটু খেয়ে দিয়ে রেস্ট নেব। আমি উঠেছি অনেক সকালে, আমার একটু ঘুম ঘুম পেয়ে গেছে, তাই খাওয়ার পরে রেস্ট নেব। সে তো আর রেস্ট নেওয়া হয়নি, ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা সবাই মিলে একটু গল্প করতে বসেছি। চলুন তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার বোনকে আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন যাতে ওর একটি সুস্থ সবল বেবি হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। টাটা।